হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছো। তো আজকে আমরা শিখবো মানে কিভাবে আমরা YouTube ভিডিওর জন্য কিভাবে প্রফেশনাল তরিকায় থাম্বনেল বানাতে পারি পিক্সেল ল্যাব দিয়ে। সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো। তো আমাদের কিন্তু ভিডিও আমরা যারা বানাই, যত সুন্দর ভিডিও বানাই না কেন, যে ধরনের সুন্দর ভিডিও বানাই না, যে টপিকের ভিডিও বানাই কিন্তু আমাদের ভিডিও দেখা যাচ্ছে যে মানে ভিউ হচ্ছে না। একেবারে কিন্তু আমাদের ভিউ ডাউন মানে ভিউ একদম হচ্ছেই না। তো এর প্রধান কারণ হলো কি জানো? এটা হলো আমরা সঠিকভাবে থাম্বনেল বানাতে পারি না। বা যে ভিডিওটা আমরা সুন্দরভাবে বানাইছি সেই ভিডিওর অনুযায়ী আমরা কিন্তু থাম্বনেল বানাতে পারি না। সেইজন্যই কিন্তু আমাদের ভিডিওতে হয়তো ভিউ আসে না। তো আজকে আমরা শিখবো মানে কিভাবে একদম প্রফেশনাল তরিকায় কিভাবে আমরা থাম্বনেল ক্রিয়েট করতে পারি শুধু মোবাইল দিয়েই। আর একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে সেটা হলো পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে আমরা থাম্বনেল বানাবো সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখবো। তো দেরি না করে সরাসরি চলে যাই চলো মোবাইল স্ক্রিনে, ওখানে যাই তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে বানাতে হয়। তো দেখতে থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবা ভিডিও থেকে। তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পরে আমরা যে কাজটা করব সেটা হলো সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে এই যে দেখতেই পারছো পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা ডাউনলোড করে নিব। সব লোগোটা দেখে রাখো, এই যে যেটা এই পিক্সেল ল্যাবটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড দিয়ে নিও। তো ডাউনলোড দেওয়ার পরে সর্বপ্রথমে যে কাজটা আমি করব সেটা হলো এই যে পিক্সেল ল্যাব দেখতেই পাচ্ছ, এটার মধ্যে টিপ দিলাম। টিপ দেওয়ার পরে এই ধরনের পেজ একটা কিন্তু চলে আসলো আমাদের মোবাইলে। তো এই ধরনের পেজটা আমরা কি করব, এই বস্তুটা এখান থেকে রিমুভ করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছ বাম পাশে কর্নারের উপরে ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদেরকে মানে ইউটিউব থাম্বনেলের জন্য মানে একটা মানে 16:9 এটা সিলেক্ট করব আমরা। তো সেটা সিলেক্ট করার জন্য আমরা চলে যাব এই যে থ্রি ডট কর্নারে, থ্রি ডটের মধ্যে প্রেস করলাম। ওখানে যাওয়ার পরে এখানে দেখতেই পারছো যে ইমেজ সাইজ, এই যে দেখতে পারছো ইমেজ সাইজ। তো এখানে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পারছো কাস্টম, তো আমরা এখানে প্রেস করলাম। করার পরে এখানে লেখা আছে দেখো যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল এই যে যেটা। তো এখানে প্রেস করলাম, করার পরে ওকে করে দিলাম। এই যে আমার ভিডিওটা কিন্তু এখন ইউটিউবের থাম্বনেলের জন্য মানে রেডি হয়ে গেল। মানে এই 16:9 এটা হলো ইউটিউব থাম্বনেলের জন্য মানে পারফেক্ট একটা মানে রেশিও আর কি। তো সেটা আমরা ক্লিক করে নিলাম, সিলেক্ট করে নিলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো সর্বপ্রথম আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। মানে আমরা যেহেতু একটা থাম্বনেল বানানোর জন্য হয়তো কি করছি, তাহলে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া দরকার। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড নেব কোন থেকে? তো এই যে দেখতে পাচ্ছ, তো এখানটায় চলে যাওয়া, এই যে দেখতে পাচ্ছ যে চারকানি, এখানটায় প্রেস করার পরে দেখতে পাচ্ছ যে কালার, কালার চলে আসলো। এই কালারের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু যে কালার আছে। তুমি যেটা ব্যাকগ্রাউন্ড রাখতে চাও তোমার থাম্বনেলের মধ্যে দিবা, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিও। আর যদি তোমার এগুলো পছন্দ না হয় তাহলে তুমি আরও এই যে প্লাসের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে প্লাস, এখান থেকে যদি প্রেস করো তাহলে তোমার মানে নানান ধরনের মানে কীভাবে চলে আসবো আর কি, সেখান থেকে সিলেক্ট করে নিই। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিই, ধরো এটাই সিলেক্ট করে নিলাম আমি। তো সিলেক্ট করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো সর্বপ্রথম তোমার এখানে একটা ফটো দেওয়া লাগবে। ফটো যেহেতু তুমি থাম্বনেলটা বানাইছো মানে তোমার হয়তো অনেকে চেনে না জানে না, সেজন্য তুমি এখানে তোমার ভিডিওর মধ্যে তোমার একটা মানে ফটো অ্যাড করে দিবা। তো সেজন্য কি করবা সেটা হলো এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছ যে প্লাস আইকন, এই যে এখানটা প্রেস করবা। করার পরে এখানে দেখতে পাচ্ছ ফরম গ্যালারি, তো গ্যালারিতে চলে গেলাম। তো যাওয়ার পরে দেখতে থাকো। তো যাওয়ার পরে এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। তো ফটো সিলেক্ট করে নিব এখান থেকে আমি। আর অবশ্যই কিন্তু তোমরা তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মানে পিএনজি করে নিও, যেহেতু তোমরা মানে থাম্বনেলের মধ্যে এড করবা, পিএনজি ফটো দরকার বেশি। তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিই, ধরুন আমি এটা নিয়ে নিলাম। এটা নিয়ে নিলাম আর এখান থেকে যদি তোমার ক্রপ সরপ করা লাগে তাহলে করে নিও। তো আমি ক্রপ সরপ যেহেতু করছি না, তো আমি এটা রাইট করে দিলাম। করে দেওয়ার পরে এই ফটোটা তুমি সাইজ মতো এই সাইডে এরকমভাবে বসিয়ে দেবে। বাস, এটা কিন্তু বসে গেল। বসে যাওয়ার পরে এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ এই যে একটা, এটার মধ্যে ক্লিক করে এই যেটা এই যে লক টিক মার্ক আছে, এই লকটা এরকম লক দিয়ে নিবা। দেওয়ার পরে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছ মানে লড়ছাড় করবে না কিন্তু।
তো এটা করার পরে আমাদের এখানে একটা মানে কিবা লেখা লাগবে আর কি, মানে যেহেতু আমরা থাম্বনেল বানাচ্ছি, তো এখানে লিখতে মানে আমরা লিখে দেই থাম্বনেল কিভাবে ক্রিয়েট করব। তো এখানে আমি প্রেস করলাম, প্রেস করার পরে এখানে লেখা আছে টেক্সট। তো টেক্সটে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পরে এই যে এডিট গেলাম, এডিটে যাওয়ার পরে এটা কিন্তু চলে আসলো। তো আসার পরে আমরা এগুলা ডিলিট করে দিব, দেওয়ার পরে আমরা এখানে লিখব যে কিভাবে থাম্বনেল বানাবো, কিভাবে ইউটিউব, কিভাবে ইউটিউব ধরুন আমি করে দিলাম। আর এটা আসার পরে তুমি এই যে দেখতে পাচ্ছ ফন্টগুলা, এই যে তোমার লেখাগুলা মানে তোমার যদি মানে চেঞ্জ করতে চাও তাহলে তুমি এইদিকে এদিকে এরকমভাবে চলে আসবা, এইদিকে স্ক্রল করার পরে চলে আসার পরে যেগুলো লেখা আছে ফন্ট, তো এই ফন্টের মধ্যে ক্লিক করবা। ফন্টে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট আছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা দিয়ে নিও। আমি যেহেতু তোমাদের দেখানোর সুবিধাতে করছি, তো আমি যে এটা ক্লিক করে দিলাম, এটাই সিলেক্ট করে নিলাম। তো এখানে লেখা আছে যে কিভাবে ইউটিউব, তারপরে লিখলাম, লেখার পরে আমি এটা লক করে দেব। তো লক করে দিলাম, লক করে দেওয়ার পরে এখানে আরও লেখা লাগে। তো লেখার জন্য ফের টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে আমরা ফের এডিট অপশনে চলে যাব। যাওয়ার পরে ফের এখানে আমরা লিখব ইউটিউব থাম্বনেল, কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবো, বানাবো বানাবো তো এই যে লিখলাম, লেখার পরে দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু বড় করে দেই, যে বড় করে দিলাম। তো বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে আমরা ফন্টে চলে যাব। ফন্টে চলে যাওয়ার পর এই যে ফন্ট চলে গেলাম, চলে যাওয়ার পর এখান থেকে মানে আরেকটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। তো এখানটা এরকম করে দিলাম, দেওয়ার পরে এটা লক করে দিব। লক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছি এখন মধ্যে নড়ছে না। তো তারপরে ফের আমরা এখানে একটা দিয়ে দিব যে কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবো শিখে 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 নেন। তো আমরা এটা দিয়ে দিলাম। এটা স্যাম্পল কিন্তু দেখাচ্ছে তোমাদেরকে সুবিধার্থে, মানে কিভাবে কি করতে হয় সেটা দেখাচ্ছি। তো এখানটা যাওয়ার পরে ফের আমি এটা লক করে দিব। লক করে দেওয়ার পরে এই যে দেখো এটা কিন্তু চলে গেছে। তো এখন আমরা যে ফন্টগুলো লিখছি, এই লেখাগুলো আমরা কিভাবে মানে করব, মানে কালারিং করব। তো কালারিং করার জন্য এই যে লকটা ছাড়িয়ে নিও, ছাড়ানোর পরে এখানটায় যাওয়ার পরে এই যে এখানে দেখতেই পাচ্ছ এই যে কালার, তোমার ফন্টের কালারগুলা তুমি এখান থেকে সিলেক্ট করে নিও, মানে কোনটা তুমি দিতে চাও, লালটা দিতে চাও নাকি কালা দিতে চাও না হোয়াইট দিতে চাও, মানে যেগুলো তুমি দিতে চাও সেটা। ধরো আমি এটা লাল দিয়ে নিলাম, তো এখানে লাল সিলেক্ট করে দিলাম। তো একটু বড় করে দিই, তো লাল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন ধরো আমার ওটা ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ করা লাগে। তো আমি এখান থেকে এই যে দেখতেই পারছো এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, তো ব্যাকগ্রাউন্ড টিক করে দিলাম। এই যে আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো আসার পরে যদি তুমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবা, তো সেই জন্য তুমি যে কালার রাখতে চাও, সাদা রাখতে চাও নাকি লাল রাখতে চাও, না যে কোনো তুমি যেটা রাখতে চাও সেটা তুমি এখান থেকে রেখে দিও, তোমার যেটা পছন্দ সেটা রেখে দিও। বা ধরো এটাই দিয়ে নিলাম আমি। দেওয়ার পরে এটা তুমি এই ধরনের করে স্ক্রল করবা, করার পরে কিন্তু এই ধরনের আসবে। তুমি যে সাইড বাড়াতে চাও বা এই সাইড এগুলো এরকম বাড়িয়ে যাবো, বা এই সাইড যদি করে মানে ওরকম বাড়াবো। তো আমি নিচে এটা যদি এরকম করি কিন্তু কানিগুলা মানে এই যে দেখতে পাচ্ছ কীরকম হয়, এরকম করে কিন্তু তুমি করে নিও। তো এটা করার পরে এটা আমি লক করে দিব। তো লক করে দিলাম, লক করে দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছ উপকারটা, সেটার মধ্যেও আমরা কি করে দেব, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ওই আগের মতনই তোমরা যেভাবে দেখতেই পাচ্ছ যে বা আমি কালার করলাম ফন্টের কালার, সেভাবে তুমি ফন্টের কালার নিয়ে নিও। এটা আমি কালার করে দিই, কালার করে দিলাম। তারপরে তোমার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো সাদা, এই দেখতেই পাচ্ছ
ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে এটাকে সাদা করে দিলাম। সাদা করে দেওয়ার পরে যেটা টেনে আপলো কী করে দেই, কানিগুলা যেটা আছে এগুলা গোল করে দিই। তো এরকমভাবে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এটা লক করে দিব। লক করে দিলাম এখন কিন্তু আচ্ছা। তো একদম মানে সাধারণভাবে মানে সিম্পল তরিকায় মানে কীভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে একদম সিম্পল। মানে এর সাথে মানে প্রফেশনাল তরিকায় মানে যে মনোজদের আছে বা আরও অনেক মানে বড় বড় ক্রিয়েটর আছে তারা কিন্তু মানে যেভাবে বানায় সেভাবে কিন্তু হয়তো আমরা বানাতে পারবো। কিন্তু আমি এটা তোমাদেরকে একদম সিম্পল তরিকায় দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা ফটো দিবা, কীভাবে তোমরা এখানে মানে তোমরা ফোন এড করবা, মানে কীভাবে কী করবা, সেজন্য তোমরা কীভাবে বানাইবে সেটা কিন্তু সিম্পল তরিকায় দেখিয়ে দিলাম। তো এরপরে আরও যদি তুমি হয়তো ভাবছো যে এখানে আমার ইউটিউবের লোগো বা যে কোনো একটা লোগো দেওয়া লাগে, তো তুমি প্লাসে যাবা, প্লাসে যাওয়ার পর গ্যালারিতে যাবা। গ্যালারিতে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো আমার কি আছে, এখান থেকে তুমি দিতে পারবো। তো আমি গ্যালারিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে অ্যালবামে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতেই পারছো এই যে এখানে আমার অনেকগুলো কি আছে। এই যে ধরো ইউটিউবের লোগোটা আমার দেওয়া লাগে, তো ইউটিউবের লোগোটা আমি দিয়ে নেব। দিলে পরে তোমার আর একটু মানে খুব ইন্টারেস্টিং লাগবে। তো এটা আমরা এইদিকে করে দিই। আর এই লোগোটা আছে, লোগোটা আমরা এখানে করে দিই। যে দেখতেই পারছো এরকমভাবে তোমরা কিন্তু অ্যাড করে নিতে পারো। মানে যেভাবে যেই ধরনের যেভাবে তুমি করতে চাও সেরকমভাবে কিন্তু করতে পারবা, কোনো অসুবিধা নেই। একদম সিম্পল। এটা কিন্তু বানানো একদম সিম্পল। তো এরকমভাবে কিন্তু তুমি বানাতে পারো। এটা বানানোর পর এটা লক করে দিও। লক করে দিলাম। লক করে দেওয়ার পর কিন্তু দেখো যে থাম্বনেল কিন্তু হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন আমরা এটা সেভ করব। কীভাবে সেভ করব, এই যে দেখতেই পারছো যে সেভ অফ নামে একটা অপশন, এখানটা চলে যাবো। যাওয়ার পরে এই যে গানটায় টিক দিলাম। টিক দেওয়ার পরে সেভ ফ্রম গ্যালারিতে, বাস সেভ হয়ে গেল কিন্তু। তো এটা এখন আমরা যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। আরও এর সাথে আরও সুন্দরভাবে তোমাদেরকে বানানোর শেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিও, আর ভিডিওটা কীরকম লাগছে সেটা তোমাদের মতামতটা জানিও। আরও এখান থেকে তুমি যদি আরও হয়তো যে মানে ব্যাকগ্রাউন্ড মানে কীরকম তোমার মানে কালার চেঞ্জ করা লাগে বা আরও প্রফেশনাল তরিকায় বানানো লাগে বা কী ধরনের লাগে, তাহলে তুমি এই যে দেখতে পাচ্ছ এটা এখানটায় যাওয়ার পরে এই যে এখানটায় প্রেস করলাম। প্রেস করার পরে কিন্তু এটা কী কালারে রাখতে চাও সেটা কালার অটোমেটিক কিন্তু এখান থেকে হবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যাওয়ার পরে এই যেটা এরকম করে দিবা, লাল কালার বা কী কালার তুমি দিতে চাও এখান থেকে কিন্তু সব সেট করে দিতে পারবা। এই যে দেখতেই পারছো এই যে এরকম করবা, এই যে এরকম, এই যে সুন্দর লাগছে কিন্তু। তো এরকমভাবে তোমরা থাম্বনেল একদম অতি সহজে বানিয়ে নিও। একদম সহজ ভাষায় বললাম। এর সাথে হয়তো সহজ ভাষায় আর কেউ হয়তো বলছে না বলছে জানি না। তো এরকমভাবে তোমরা থাম্বনেলটা বানিয়ে নিও। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিও। তো ভালো থেকো সবাই। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে।